নর্থ পয়েন্ট স্কুলের প্রবলেম বলতে আমাদের একটা কেস চলছিল যে আমাদের এই বিল্ডিংটা যেটা হওয়া নিয়ে অলরেডি 2015-এ এটা পুড়ে গেছে, তার আগে 96-এ একবার পুড়ে গেছে। তো অলরেডি এটা নিয়ে তো চলছিল। এখন আমরা কোর্ট থেকে যেটা পেয়েছি যে আমাদের স্কুলের যে প্ল্যানটা, যেটা আমরা বারবার করে সাবমিশন করছিলাম মিউনিসিপ্যালিটিতে, কিন্তু ওটা বারবার করে রিজেকশন হচ্ছিল না। তো আমাদের এখন যেটা বলেছে যে এই জায়গাটায় আমাদেরকে এই যে স্কুলটা আছে সেই প্ল্যানটাকে স্যাংশন করতে হবে উইদিন 2 উইকস। আর তার আগে উইদিন 2 উইকস এর মধ্যে এই স্কুলে যা জিনিস আছে, যা ছাত্র আছে, তাদেরকে নিয়ে আমাদেরই যে অ্যাডজাস্টেন্ট প্লট আছে 1230 দাগ, যেটা আর কি এই আমাদের এই স্কুলের পাশেই যে জমিটা, ফাঁকা জমিটা, সেখানে আপনি ওখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ওখানে করতে পারেন। তো তার জন্য আমাদের যেটা ছিল যে কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ঠিক আছে। মুভেবল কোনো কিছু দিয়ে, যেমন কন্টেনার যেটা হয়, মুভ করতে পারি। আমি এসে ইনস্টল করলাম, ওখানে কিছুদিন ক্লাস হলো, যেটা কনস্ট্রাক্টেড কিছু হবে না, কনস্ট্রাকশন কিছু হবে না। হয়ে গেলে এই বিল্ডিংটাকে ডেমলিশ করে দিয়ে আমরা প্ল্যানটাকে সাবমিশন করবো, যেটা প্রসিডিওর সেটাই। তো সেটার জন্য আমাদের কাছে অলরেডি 20 তারিখ সেই ফয়সলা হয়, আর 21-এ আমরা হাতে পাই অর্ডারটা। তো অ্যাজ পার সেটা অনুযায়ী আমরা 22 তারিখ 23 তারিখ থেকে কাজ শুরু করি। তো আমাদের এই আগের দিন যখন আমাদের এই পাঁচিলটা যেখান দিয়ে কন্টেনার ঢোকাতে হবে, কারণ কন্টেনার ঢোকানোর এখানে কোনো রাস্তা নেই, তো আমাদের এখানে কন্টেনারটা ঢোকানোর জন্য এই পাঁচিলটাকে ভেঙে আমাদের কন্টেনারটা ঢোকানোর জন্য, তো সেদিনকে লোকাল কিছু লোক আসলো, এসে বললো যে না, এখানে এটা করা যাবে না, মিউনিসিপ্যালিটি জানে না, আপনারা এখানে আশেপাশে আমরা কিছু জানি না। তো আমরা বললাম দেখুন আমাদের কাছে অর্ডার আছে। তো ওনারা বললেন অর্ডার আছে তো দেখান। তাহলে যে আপনার কাছে তো দেখিয়ে লাভ নেই, আপনারা তো বুঝবেন না। তবুও আমরা একটা সফট কপি, মানে যেটাকে মোবাইল থেকে একটা দেখিয়েছিলাম, দো উই হ্যাভ আ হার্ড কপি উইথ আস, কিন্তু আমরা একটা সফট কপি দেখিয়েছিলাম লোকাল ছেলে লোকেদের। তো তারা দেখে বললো এখানে তো আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, মিউনিসিপ্যালিটির লোক আসছে, একটু ওয়েট করে যান। তো অলমোস্ট আমাদের 4টে অফিস বন্ধ হয়ে যায়। আমরা 5টা সাড়ে 5টা অবধি 5টা অবধি আমরা ছিলাম, 5:30 অবধি আমরা ছিলাম। তো থাকার পর 5:30 নাগাদ আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আছে উনি আসেন, ওনার সাথে আরো 2জন লোক আসেন। তারা জিজ্ঞেস করেন যে আপনারা যে কাজটা করছেন কি বেসিসে করছেন, কেন করছেন। তখন আমরা বললাম যে আমাদের কাছে যে কোর্ট অর্ডারটা আছে, আপনি কোর্ট অর্ডারটা দেখুন, সেই কোর্ট অর্ডারে কি লেখা আছে, কি করা আছে। এবং পুলিশ থেকে আমাদেরকে অলরেডি পুলিশকে যখন আমরা ইনফর্ম করেছিলাম, তো পুলিশ কিন্তু আমাদেরকে একটা কাগজ দিয়েছিল, এবং সেটা আমরা সাইটেও একটা ব্যানারের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, কমপ্লাই টু কোর্ট বলে। তো সেদিনকে যখন আমরা দেখালাম, তো ওনারা বললেন দেখুন আমরা তো একটা ইনফরমেশন পেয়ে এসেছি, তো ইনফরমেশন দিয়েছেন একজন দিদি। তো আমি বললাম দিদি বলছেন, তখন বলছে যে বোঝাই গেল যে মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান ওনার কথা বলছেন। তো উনি নাকি বলেছেন যে কাজটাকে স্টপ রাখতে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার পার্টের তো যে লয়ার ছিলেন তিনি সেদিনকে প্রেজেন্ট ছিলেন মিউনিসিপ্যালিটি থেকে কোর্টে, উনি সব জানেন। বলে ঠিক আছে, আমরা ওখান থেকে কথা বলি, যদি আমরা এখানে কোনো কিছু হয়, বললাম যা দেবেন লিখিত দেবেন, যা দেবেন লিখিত, আমরা লিখিত ছাড়া কিন্তু কোনো কিছুতে অর্ডার মানবো না। বলে হ্যাঁ হ্যাঁ যা হবে লিখিত যাবে, যদি বন্ধ হয় তাহলে আমরা লিখিত দেবো, আর যদি কিছু বন্ধ না হওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা আসবোই না। তো ঠিক আছে, নেক্সট দিন আমরা স্যাটারডে, কেউ আসেনি, কোনো কিছুই আসেনি। আমরা সেদিনকে কোনো কাজ করিনি, কিন্তু আমরা অর্ডার দিয়েছি যে হ্যাঁ কোনো কেউ যখন কোনো বাধা দিচ্ছে না আমরা কাজটা করতে পারি। কিন্তু আজকে যখন এখানে আমরা কাজ করছে আমাদের লোকেরা, লোকাল হুলিগানস কিছু এসছে, তারা এসে তাদেরকে মারধর করেছে, তাদেরকে ভয় দেখিয়েছে, কাজ করতে দেয়নি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা আমাদের এখানে যে ব্যানারটা লাগানো ছিল, এবং ব্যানারের সাথে যে কোর্ট কমপ্লাই টু কোর্ট বলে যে পুলিশের যে নোটিশটা ছিল, সেটাকে পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। সেই ফুটেজ আশা করি আমাদের যে ভিডিও ক্যামেরা আছে, আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, সেটাতে ক্যাপচার হয়েছে। তো আমরা ওটাকে নিশ্চয়ই দেবো। তো তারপরে আমরা এখানে যে ওসি নাগেরবাজার আছেন মিস্টার তরুণ দেবনাথ, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করে বলি যে স্যার আমি নর্থ পয়েন্ট স্কুল থেকে বলছি, আমাদের এখানে এরকম হুলিগানিজম চলছে, আমাদের কাজ করতে দিচ্ছে না, এবং আপনারা যে অর্ডারটা দিয়েছিলেন কমপ্লাই টু কোর্ট বলে, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়েছে। তো বলে আপনি প্লটে থাকছি, তো এই চলছে। প্রথমত জিজ্ঞেস করি, আপনি আজকে যে ভিলেজ গুলো এসছে, যারা আপনাদের বোর্ড টর্চার মেন্টালি টর্চার বা টাইম টর্চার যারা করি, এরা আপনার কি মনে হয় যে মিউনিসিপালিটির চেয়ারম্যানের তরফ থেকে করা হয়েছে? দেখুন এখন তো লোকাল লোক, এদের কাছে কেউ কোনো ইউনিফর্ম পরে আসেনি। তা আমি এখন কি করে এটাকে জাস্টিফাই করব যে ওনারা মিউনিসিপ্যালিটির লোক না লোকাল লোক। তবে দেখুন ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুরই প্রশাসনের হেল্প ছাড়া একটা লোক এসে হঠাৎ করে এরকম একটা প্রপার্টি, যেটা আর কি সামাজিক কাজ করছে স্কুল, সেখানে এরকম করবে না, এটা আমার মনে হয়।
আর ইতিমধ্যে আপনারা যেমন বলছিলেন যে সিভিল ইঞ্জিনিয়াররা যারা এসেছিলেন মিউনিসিপালিটি হ্যাঁ। তারা কি এখনো কোনো বার্তা বা কিচ্ছু আমাদের এখনো পর্যন্ত দেননি, বা মিউনিসিপ্যালিটি থেকে এরকম কোনো কিছু নোটিশ বা কোনো রিটেন আমরা পাইনি যে এখানে কাজটাকে বন্ধ করতে হবে। কারণ অলরেডি ইট ওয়াজ স্টেটেড ইন দ্য অর্ডার which we have got from হাইকোর্ট, যে সেখানে একদম স্পষ্টভাবে লেখা আছে যে কেউ এখানে কোনো রকম ভাবে বাধা দেবে না এই কাজটাতে। আহ, এটা কি মানে আপনি যেটা বলছিলেন স্কুল এটা রিনোভেশন করা হবে, একটা রিনোভেশন ঠিক নয়, এটাকে আবার রিবিল্ড হচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের যে জায়গাটা আছে ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন, তারপর এটা টেম্পোরারি স্ট্রাকচারের উপরে আছে, তো আমরা কি এটা একটা পাক্কা স্ট্রাকচারের উপর করতে চাইছি। তার জন্য যেটা প্রসিডিওর উইদির যে প্রফর্মা, সেই টোটাল জিনিসটাকে ফলো করেই আমরা সমস্ত কিছু করতে চাইছি। আহ, এর জন্য কি আপনারা যেটা বলছিলাম স্টুডেন্টরা পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য কি আপনারা প্রাইমারি লেভেলে ওখানে করতে চাইছেন? এক্স্যাক্টলি, যে দেখুন আমাদের এই যে আপনার বিল্ডিংটা আছে, এটাকে যদি আমাকে ডেমোলিশ করে দিতে হয়, সেলফ ডেমোলিশ যেটা বলা আছে, অর্থাৎ আমার প্ল্যান স্যাংশনের জন্য, তাহলে আমার এখানকার যে বাচ্চারা আছে সেই বাচ্চারা কোথায় গিয়ে পড়াশোনা করবে? আমার তো স্কুল বন্ধ রাখতে পারবো না, এখন আমার ফাইনাল এক্সাম সামনে আছে, বোর্ড এক্সাম সামনে আছে, আমি তো বন্ধ রাখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তাহলে তো ওদেরকে একটা যেখানে দিতে হবে যেখানে অন্তত তারা পড়াশোনা করতে পারবে। সেই জন্যই তো এই কন্টেনার, যেটা আপনাকে আমি বললাম যে এগুলো হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচার নয়, টেম্পোরারি স্ট্রাকচার। কথা উঠে আসছিল মাঝখানে দেখছিলাম যে আপনারা মন্দিরটা ভাঙা, কিন্তু মন্দির তো মন্দির মতো থাকবে। মন্দিরের মতো থাকবে কেন? আমরা মন্দিরের তো আমরা আবারও বলছি, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মোটোটাই হচ্ছে যে সমস্ত জায়গায় যাতে সবাই সবকিছু ঠিকঠাক করে শিক্ষাটা ঠিক মতো পায়। তা আমরা কোনোদিন কাউকে তো এই ধরনের কোনো কিছু করতে পারবো না, বা যারা এই ধরনের কাজ আমাদের সাথে করছে তাদেরকে আমরা ওই রিপ্লাইটাও দিতে পারবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা আমাদের কোর্ট বলবে তার উপরে। আপনারা কি ইতিমধ্যে মিউনিসিপালিটিতে জানিয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে তো, কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে তো অলরেডি সেদিনকে যখন এসছিল সেদিনকে মিউনিসিপ্যালিটিকে কাগজ দেখানো হয়েছিল। মিউনিসিপ্যালিটি কাগজ দেখেছে এবং কাগজ দেখার পরে তারা কিন্তু ওখানে আমাদের কিচ্ছু বলেনি। তারা শুধু বলেছে ঠিক আছে, আমি কাগজটা দেখলাম, কাগজটা দেখার পরে যদি আমাদের মনে হয় যে এখানে এই কাগজটার মধ্যে কোনো ভুল আছে বা আমরা এখানে কোনো কিছু ইন্টারফেয়ার করতে পারবো, তাহলে আমাদের রিটেন আপনাদের জানাবো। তো আজকে তো আপনার 3 দিন হয়ে গেল, ওয়ার্কিং ডেজ হলে 2 দিন ওয়ার্কিং ডেজ হয়ে গেছে, আমরা কোনো কিছু মিউনিসিপ্যালিটি থেকে তো পাইনি। আজকে আমরা থানায় গেছিলাম, ওনারা বলেছেন যে ডিমার্কেশনটা একটু দেখিয়ে দেওয়ার জন্য, এবং যে কন্টেনার গুলো আছে সেই কন্টেনার গুলো আমাদেরকে এখানে প্লেস করতে বলেছেন। এবং উনি সব থেকে বড় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে উনি আমাদের পাশে আছেন। উনি বলেছেন যে আপনারা কাজ করুন, আমরা সমস্ত ভাবে আপনাদের পাশে আছি যাতে এই ধরনের কোনো কিছু না হয়। আমার নাম অমিতাভ রায়, ম্যানেজার, নর্থ পয়েন্ট স্কুল। থ্যাংক ইউ। নর্থ পয়েন্ট ডে স্কুল, নর্থ পয়েন্ট ডে স্কুলের যদি বলেন আপনার পজিশনটা কি? বা আমি প্রিন্সিপাল। আপনি প্রিন্সিপাল, একটু আপনার নামটা বলবেন। অনুরাধা কুট্টি। বলবো যে এই সম্প্রতি এই স্কুলটা নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, মনে হয় আপনাদের স্কুলটা রিকনস্ট্রাকশন হতে চলেছে, যদি একটু ব্যাপারটা বলেন। আমাদের হাইকোর্ট থেকে অর্ডার এসছে যে আমাদের স্কুল বিল্ডিংটা যেহেতু অনেক পুরনো, কোনো প্ল্যান ছিল না, সেহেতু আমাদের বলা হয়েছিল যে এই 1230 দাগ নাম্বার যেটা আমরা মালিক, সেটাও কোর্ট এস্টাবলিশ করেছে, তো সেখানে আমরা শিফট করে ওটা ডেমলিশ করে 10 দিনের মধ্যে প্ল্যান জমা দিয়ে মিউনিসিপ্যালিটিকে অর্ডার দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে প্ল্যানটা স্যাংশন করে স্কুলকে দেওয়ার। আর আমাদের 3 বছর সময় দেওয়া হয়েছে যে ওখানে কনস্ট্রাকশন করার। ফর দ্য টাইমিং বাচ্চারা কোথায় যাবে, সেই জন্য বলেছে আপনাদেরই দাগ নাম্বার 1230, যেটা এখানে আপনারা একটু দেখতে পারবেন, আমাদের হচ্ছে ওখানে টেম্পোরারি একটা স্ট্রাকচার করার কথা হয়েছে যাতে বাচ্চারা শিফট করে বাচ্চাদের কোনো হ্যাম্পার না হয়। তো সেইটা করার সময় মিউনিসিপ্যালিটিকে অর্ডার দেওয়া আছে, স্টেটকে অর্ডার দেওয়া আছে, এবং এরা তো কোনো পার্টি, মানে এরা পার্টি কিন্তু এদের কোনো লোকাল স্ট্যান্ডই নেই কিছু বলা। সবাইকে বলা আছে যে এখানে স্টেটকে ভালো করে বলা আছে যে এখানে কোনো লোকাল কেউ যেন ঝামেলা না করে এদের শিফটিংয়ে। তো আমরা শান্তি মনেই শিফটিংটা করছিলাম, হঠাৎ করে কিছু গুন্ডা পাঠিয়ে এরা, কে বা কারা বলতে পারবো না, মারপিট শুরু করে দিল। মানে আপনাদের জায়গায় আপনারাই ওই যেহেতু ওটাকে ভেঙে নতুন করে তৈরি করা হবে, এখানে স্কুলের বাচ্চাদের শিফট করছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করছে কিছু লোকাল গুন্ডা। তো এবার আমরা থানাকে জানাই, থানা ব্যাপারটা পুরোটাই বুঝতে পারেন এবং উনি আমাদের সঙ্গে কোঅপারেট করতে রাজি হন। এই লোকাল গুন্ডাদের মোটিভটা কি, মানে কি বলতে চাইছে তারা?
কিছুই বলছে না। যখন আমি জিজ্ঞেস করছি কেন আমার লেবারদের স্টপ করা হচ্ছে, তার কোনো উত্তর নেই। বলছে মেরে চামড়া গুটিয়ে দেবো যদি এখানে কাজ করিস তোরা। তো আমি দাঁড় করিয়ে কাজটা করিয়েছি। আর লোকাল থানাকেও ডাকা হয়েছিল। লোকাল থানাকে আমাদের সমস্ত হাইকোর্ট অর্ডার এবং বিএলআরও সবকিছু দেওয়া হয়েছে। আমাদের 1230 দাগ নাম্বারেই আমরা শিফট করছি, অন্য কোনো দাগ নাম্বারে নয়। তো কিন্তু এখানে যেহেতু এই এখানকার লোকাল প্রমোটিং এর একটা মানে ব্যবস্থা করেছিলেন, সেটা হ্যাম্পার হচ্ছে বলে তারা এখন রেগে যাচ্ছেন এবং আমাদের কিছু করতে দিতে চাইছেন না। তারা নিজেরা কিছু করতে পারছেন না, কোর্ট অর্ডার আছে বলে, সেহেতু লোকাল গুন্ডা দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এই স্কুলটা দুবার পুড়ে গেছে, এর আগে পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার একটা মানুষ শুদ্ধ। তারপরেও আমরা ফাইট করে দাঁড়াবার চেষ্টা করছি, কোর্ট অর্ডার অনুযায়ী করছি। আমরা কোর্ট অর্ডারের এগেনস্টে গিয়ে কিছু করছি। কতজন বাচ্চা এখানে পড়াশোনা করে? 400-র ওপর, 400-র ওপর বাচ্চা পড়াশোনা, প্লাস স্পেশাল বাচ্চা আছে আমাদের অ্যারাউন্ড 65। মানে প্রায় 465। হ্যাঁ। তো আপনারা কিভাবে এই লড়াইটা জারি রাখবেন মনে করছেন? আমরা থ্রু কোর্ট, আমরা ইলিগালি কিছু করব না। কোর্ট অর্ডার আছে, আমরা সিপির কাছে যাব। আমরা লোকাল থানাকে জানিয়েছি, লোকাল থানা কোঅপারেট করছে। বিএলআরওকে বলবো একটা ডিমার্কেট যদি করে দেন, ওরা ডিমার্কেট করে দিন, তারপরে আমরা আমাদের মতো করে নেব। মন্দির নিয়ে একটা কথা বলেছেন। মন্দিরের জায়গায় থাকবে, মন্দির স্থান। যেরকম আমরা মনে করি স্কুলটাও একটা মন্দির, সেটা মন্দিরের জায়গায় থাকবে। শিব মন্দির, হনুমানজির মন্দির, মন্দিরের জায়গায় থাকবে। আমি চাইছি স্কুলটাও এখানে ঠিক মতো হোক। কেউ কারোর সাথে কোনো ঝামেলা ঝগড়ার মধ্যে আমরা যেতে চাই না।